আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখার ধারাবাহিক লেকচারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টাইপ 6 নিয়ে, এবং টাইপ 6 এ রয়েছে ক্ষেত্রফলের সাহায্যে বিন্দুর অবস্থান নির্ণয় সংক্রান্ত। ক্ষেত্রফলের সাহায্যে বিন্দুর অবস্থান নির্ণয় সংক্রান্ত। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেখানে রয়েছে দেখাও যে সি -2 -1 এবং ডি 5 -4 এই বিন্দু দুইটি এ -3 1 এবং বি 1 -1 বিন্দু দ্বয় সংযোজক রেখার একই পাশে অবস্থিত। এ বি রেখার কোন পাশে মূল বিন্দু অবস্থিত, এটাও আরেকটা প্রশ্ন করছে। তাহলে এখানে একই সাথে দুইটা প্রশ্ন রয়েছে, দুইটা বিন্দু দ্বয় সংযোজক সরলরেখার কোন পাশে ওই বিন্দুটা অবস্থিত, আরেকটা হচ্ছে মূল বিন্দুটা কোন পাশে অবস্থিত। একই সাথে দুইটা প্রশ্ন করা হয়েছে। আমরা দেখো দুইটারই সলিউশন করার চেষ্টা করব। তাহলে এই প্রশ্নটার সমাধান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে ওই যে সংযোজক যে সরলরেখা বলছে, সেই সরলরেখার যে দুইটা বিন্দু আছে, সেই দুইটা বিন্দুর সাথে এখানে এই বিন্দুর কোথায় অবস্থিত, মানে এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দুর ত্রিভুজ গঠন করতে হবে। এবং সেই ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের গুণফল যদি 0-র চাইতে বড় হয়, যদি 0-র চাইতে বড় হয় তাহলে বিন্দু দুইটি একই পাশে অবস্থিত, আর যদি 0-র চাইতে ছোট হয় তাহলে বিপরীত পাশে অবস্থিত হবে। থিওরিটা বোঝা গেছে কিনা আগে? এটা হচ্ছে মেন টাস্ক। যে দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা বলছে, ওই দুইটা বিন্দু দ্বারা ওই বিন্দুগুলার মানে যেগুলার লোকেশন বের করতে বলছে তাদের অবস্থান বা তাদের ক্ষেত্রফল ত্রিভুজ গঠন করলে ক্ষেত্রফল দ্বয়ের গুণফল 0-র চাইতে বড় হইলে একই পাশে অবস্থিত হবে, 0-র চাইতে ছোট হলে বিপরীত পাশে অবস্থিত। দিস ইজ দ্য থিওরি অফ দিস ম্যাথ। তাহলে আমরা এখন এই প্রশ্নটার আনসার করা শুরু করি, যে এ বি এবং সি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা ডেল অফ এবিসি ধরলাম। ডেল অফ এবিসি কি? হাফ ইন্টু এর স্থানাঙ্ক কত? -3 1, বির স্থানাঙ্ক 1 -1, আর সি এর স্থানাঙ্ক -2 -1, আবার -3 1। এখন আমরা এটার ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। এখানে কত হয়? 1, তারপরে হচ্ছে প্লাসের 2 1 2, তারপরে হচ্ছে প্লাসের 3, হ্যাঁ। আবার এইদিকে যদি করি তাহলে -3, এদিকে করলে 3 আর 3 গুণ করলে মাইনাস মানে +1 আর -3, তারপরে -1 মানে +1, তারপরে -2 মানে +2। এই হচ্ছে বিষয়। এখন আমরা একটু ক্যালকুলেশন করে নিতেছি। 3 6 6 আর 3-এ 3 আর 3 6, 6 আর 3 কত? 6 আর হচ্ছে 3 12, 12 থেকে যদি 3 বাদ দেই 9 আসতেছে আর কি। মূলত এখানে 3 3 6, একটা 3 এই 3 কাটা গেল, তাহলে 3 আর 3 6, মূলত 6 রে 2 দ্বারা ভাগ করলে মূলত 3 বর্গ একক। এখানে ক্ষেত্রফল আসলো কত? 3 বর্গ একক। এখন আবার এখানে এ বি এবং ডি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ডেল অফ, এটা আমরা কমা দিয়েও লিখতে পারি, কমা দিয়ে লিখি ডেল অফ এ বি ডি। এক্ষেত্রে ক্ষেত্রফল এইভাবে নির্ণয় করি। কয়েকভাবে তো ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এখানে আমরা প্রথম যে বিন্দু এ বি, এর স্থানাঙ্ক -3 1, বির স্থানাঙ্ক 1 -1, আর ডির স্থানাঙ্ক 5 -4। এখানে আমরা কি লিখবো? 1 1 1 লিখবো। তাহলে এখন ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, -3 ইন্টু 3 সারি আর কলাম বাদ দিব, তাহলে কত হয়? -1 বিয়োগ +4, এরপরে -1 ইন্টু 1 এর সারি আর কলাম যদি বাদ দেই, এইদিকে আর এইদিকে বাদ দেই, তাহলে কি আসে? 1 বিয়োগ 5, এরপরে প্লাসের 1 ইন্টু এই 1 এর সারি কলাম বাদ দিলে
-4 বিয়োগ +5, -5 আসে তো এজন্য +5। 4 থেকে একবার দিলে 3, 3 রে -3 দ্বারা গুণ করলে -9, তারপরে মাইনাস ইন্টু 1 রে 5 দ্বারা 1 থেকে 5 বাদ দিলে -4, তাহলে -4 আর এখানে -1, তাহলে প্লাসের 4। এরপরে 5 থেকে 4 বাদ দিলে 1, প্লাসের 1। তাহলে এখানে 9 থেকে যদি -9 +5, তাহলে এখানে কত আসে? -4 আসে। তাহলে এখানে ডেল অফ এ বি সি গুণন ডেল অফ এ বি ডি এর মান দেখি। ডেল অফ এ বি সির মান ছিল 3, ডেল অফ এ বি সির মান ছিল -4, তাহলে আলটিমেটলি -12 আসলো, যা 0-র চাইতে ছোট। অর্থাৎ সি ও ডি বিন্দুদ্বয় এ বি সরলরেখার বিপরীত পাশে অবস্থিত। অর্থাৎ সি এবং ডি বিন্দু দুইটি এ বি সরলরেখার বা এ ও বি বিন্দুদ্বয় সংযোজক সরলরেখার বিপরীত পাশে অবস্থিত। দেখো, এই টাইপের আমরা এক্সাম্পল 2 সলভ করব। এক্সাম্পল 2তে যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে টির মান কত হলে এই যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই বিন্দুগুলো ধনাত্মক ক্রমে অবস্থান করে একটি ত্রিভুজ গঠন করবে। আসলে ধনাত্মক ক্রমে একটা ত্রিভুজ গঠন করবে, সেটার জন্য মূলত এই বিন্দুগুলো দ্বারা গঠিত সমীকরণের মূলত নিশ্চয়কের মান বের করতে হবে, এবং নিশ্চয়কের মান যদি 0-র চাইতে বড় হয় তাহলে এই বিন্দুগুলো দ্বারা ধনাত্মক ক্রমের ত্রিভুজ গঠন করবে, আর নিশ্চয়কের মান যদি 0-র চাইতে ছোট হয় তাহলে এই বিন্দুগুলি দ্বারা ঋণাত্মক ক্রমের একটি ত্রিভুজ গঠন করবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে একটু করে নিতেছি, এটা নিশ্চয়ক বের করে নিতেছি। তাহলে এটা তো আসলে সমীকরণ না, বিন্দু। এই বিন্দু থেকে নিশ্চয়ক বের করার ফর্মুলা হলো x1 - x2, তারপরে y2 - y3, আবার মাইনাস y1 - y2 ইন্টু x2 - x3। এটা হচ্ছে নিশ্চয়ক। দেখো, এখানে এই বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজটা ধনাত্মক ক্রমের ত্রিভুজ যদি হয়ে থাকে, অথবা এই বিন্দুগুলো দ্বারা ধনাত্মক ক্রমের ত্রিভুজ গঠন করতে হলে কন্ডিশন হচ্ছে এই ত্রিভুজের বিন্দুগুলো দ্বারা গঠিত নিশ্চয়কের মান 0-র চাইতে বড় হবে। এখন এই বিন্দুগুলা থেকে নিশ্চয়কের ফর্মুলা কি? আমরা তো সরলরেখার সমীকরণের নিশ্চয়কের মানটা জানি, বাট বিন্দু থেকে নিশ্চয়কের মান আমরা কেমনে জানবো? বিন্দু থেকে নিশ্চয়কের মান বের করার ফর্মুলা হচ্ছে এটা x1 - x2 y2 - y3 মাইনাস y1 - y2 x2 - x3। আমরা একটু বিন্দুগুলা বসায় দিই এখন মানগুলা। দেখো, প্রথমে যে মান আছে x1 বলতে এখানে 2t + 1 মাইনাস x2 বলতে 2 - t, তার মানে প্লাসের t হয়ে যায়। আবার y2 - y3, y2 কত? y2 হচ্ছে 2 - 5t মাইনাস y3 কত? y3 হচ্ছে 7t মাইনাস y1 - y2, তাহলে এখানে y1 কত? t + 2 y1 - y2 কত? y2 হচ্ছে 2 - 5t, তাহলে এটা +5t হয়ে গেল। এরপরে x2 কত? x2 হচ্ছে এখানে 2 - t মাইনাস x3 হলো 5t -5t ইজ গ্রেটার দেন 0। নিশ্চয়কের মান 0-র চাইতে বড় হবে। একটু ক্যালকুলেশন করে নিতেছি আমরা। এখানে 2 থেকে একবার দিলে 1, 3t - 1, এখানে দাঁড়াচ্ছে কত? 2 মাইনাস হচ্ছে 5 7 12t, হ্যাঁ, এরকম দাঁড়াইতেছে। আর এখানে 2 মাইনাসের 2 প্লাসের 2 কাটা, এখানে যা 60 আসে, আর এখানে আসে কত? 2 - 60, হ্যাঁ, এরকম আসতেছে। এখন আমরা যদি একটু গুণ করে দেই তাহলে কি আসে? 3t দ্বারা 2 রে গুণ করলে 3 দুগুণা 6t মাইনাস 3 12 36t স্কোয়ার, হ্যাঁ। এরপরে মাইনাসের 2 প্লাসের 12t, এরপরে হলো মাইনাসের 6 দুগুণা 12t প্লাসের 36t স্কোয়ার ইজ গ্রেটার দেন 0। দেখো, এই যে 36t স্কোয়ার আর 36t স্কোয়ার কিন্তু কাটা, তাহলে 12 মাইনাসের 12t প্লাসের 12t কাটা, তাহলে রইল কত? 60 - 2 ইজ গ্রেটার দেন 0, বা 2 কমন নিলে 3t - 1 ইজ গ্রেটার দেন 0, বা 3t - 1 ইজ গ্রেটার দেন 0। সুতরাং t ইজ গ্রেটার দেন 1/3। অর্থাৎ টির মান যদি
1/3 চেয়ে বেশি হয়, তাহলে এই বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজ ধনাত্মক ক্রমের একটা ত্রিভুজ গঠন করবে। এই বিন্দুগুলো একটি ধনাত্মক ক্রমের ত্রিভুজ গঠন করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক এমসিকিউ এবং সিকিউ লেকচার আলোচনা পাইতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো। অবশ্যই সাবস্ক্রিপশন এবং ফলো করতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।